ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারকে বলছি, আপনারা কোন সুবিধা পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাচ্ছেন? ভারতে ইলিশ যাবে কি যাবে না, পাঠানো উচিত হবে কি হবে না। যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে আমরা একটি আইনি নোটিশ পাঠিয়েছি। আর সোনার দেশে সোনার উপদেষ্টারা ডক্টর ইউনূসকে এইটা ঠিক করছেন। ভারতকে ইলিশ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে। এখন আবারও গতকালকে একটা সিদ্ধান্ত হয় ভারতকে ইলিশ দেওয়া হবে। দর্শক শ্রোতা, স্বৈরাচার শেখ হাসিনা ভারতকে অনেক কিছুই দিত, বিনিময়ে ভারত আমাদেরকে কি দিয়েছে আপনারা তো গত কিছুদিন আগে দেখতেই পেরেছিলেন। বন্যার একটা ভয়াবহ অবস্থা। এইটা কি জন্য হয়েছিল? দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু আবারও একটা সিদ্ধান্ত নেন এবং ভারতকে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত, এবং ভারতকে নাকি ইলিশ দেওয়া হবে। তাহলে কেন এতদিন এইটার বন্ধ ছিল এবং শেখ হাসিনাকে দোষারোপ করা হতো? ভারতকে সে হেই দেয়, সেই দেয়, শাড়ি দেয়, তারপরে অনেক কিছুই দেয়। এখন ডক্টর ইউনূস কি করতেছেন? আবারও ভারতকে ইলিশ দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু সাধারণ জনগণরা অনেক কথাই বলছে, কেন ভারতকে ইলিশ দেওয়া হবে, কেন ভারতকে আমাদের দেশের পণ্যগুলা দেওয়া হবে। এইগুলা নিয়ে আমাদের দেশে অনেক অস্বাভাবিক কথাবার্তা চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের দেশের মধ্যে। দর্শক শ্রোতা, এইসবই কিন্তু আপনাদেরকে দেখাবো। এইসব নিয়ে আমাদের দেশে বর্তমানে অস্বাভাবিক কথাবার্তা চলতেছে। ডক্টর ইউনূস কি ঠিক করলেন নাকি ভুল করলেন ভারতকে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে? এবং সাধারণ জনগণরা কেন এইসব কথা বলছে? গাইজ, আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন ডক্টর ইউনূসকে সাধারণ জনগণরা কি বলতেছে, এবং ডক্টর ইউনূসকে অনেকে কিন্তু দুইয়ে দিচ্ছে। এখন কয়েকটা ভিডিও প্লে করব, এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে ভারতকে ইলিশ দেওয়া নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে এবং তার ভুল এবং সঠিক কার্যক্রমগুলো নিয়ে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। এই যে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কিন্তু আপনাদের একটা মতামত করবেন ভারতকে ইলিশ দেওয়া হবে কি না, আপনারা কি চান এই নিয়ে। এই যে দেখেন, সরকার ইলিশ মাছ ভারতে পাচার করে সম্পর্ক ভালো রাখে, এই জন্য আমরা খেতে পাই না। এই 1.5 মাসে কেউ কি এইখানে যারা আছেন 1.5 মাসের মধ্যে কেউ ইলিশ মাছ খেয়েছেন? সঠিক দামে খাননি। ইলিশ ভারতে রপ্তানি না হলে আমাদের ইলিশের দাম কমবে ধরনের যে আলোচনা আছে সেটা একেবারেই অর্থহীন। এটা একেবারেই অর্থহীন। আমরা আসলে এটা আলোচনা করব আমাদের দুই দেশের বিদ্যমান পারস্পরিক যে সম্পর্ক এখন আছে সেটার নিরিখে। ইলিশ সস্তায় খেতে পারবো সেটা দিয়ে না। 3000 টন ইলিশ সম্পর্কে ডক্টর সালাউদ্দিন বলছেন, ট্রু, মেঘনা ঘাটে চাঁদপুরে একদিনে এই পরিমাণ ইলিশ এসে নামে। এটা হলো এই ইলিশের পরিমাণ। আর আমরা অনেকে হয়তো এর মধ্যে জেনে গেছি বাংলাদেশ প্রতি বছর 5.5 লাখ টন 5.5 লাখ টন ইলিশ উৎপাদন করে। তাহলে 3000 মেট্রিক টন যদি ভারতে নাও যেত, সেটা আমাদের সাপ্লাইকে এতটাই বেশি রাখতো না যে এটার জন্য আমাদের দাম কমে যেত। সুতরাং এটা ভুল তর্ক, ভুল আলোচনা, এটা বাদ দেই। তো এখানে আমাদের যে মূল বিষয়টা হলো যে ইলিশ মাছ মূলত একটি সামুদ্রিক মাছ। এটা বাংলাদেশেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়, মায়ানমারেও পাওয়া যায়। তো বাংলাদেশের চেয়ে ইন্ডিয়ার সমুদ্র সীমা অনেক বেশি, ওদের অনেক ইলিশ উৎপাদন হয়। মূলত বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ইলিশ আমদানি করার কোনো প্রয়োজন নাই। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা হলো যে ইলিশ মাছ যখন আমাদের পদ্মা নদীতে আসে ডিম পাড়ার জন্য, তো এই ইলিশটা অত্যন্ত সুস্বাদু হয়, যার কারণে ইন্ডিয়া মূলত আমাদের এই পদ্মা নদীর ইলিশ আমদানি করে। এখন আমাদের পদ্মা নদীতে তো আনলিমিটেড ইলিশ নাই। আমাদের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ আছে সেটা আমাদের বাংলাদেশের জনগণেরই চাহিদা পূরণে সক্ষম নয়। কিন্তু এই পদ্মা নদীর সমস্ত ইলিশ ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে, রপ্তানি এবং অবৈধভাবে পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। ফলশ্রুতিতে আমরা আইন পাঠিয়েছি যে বাংলাদেশের যে ইলিশটা পাওয়া যায় সেটা আমাদের দেশের জনগণের জন্য এটা মানে সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না। সুতরাং ইন্ডিয়াতে ইলিশ পাঠানো যাবে না। আর ইন্ডিয়াতেও ওদের সমুদ্রের পর্যাপ্ত ইলিশ উৎপাদন হয়, ওদের বাংলাদেশে ইলিশের কোনো প্রয়োজন নেই। আমরা যেখানে দেখতে পাচ্ছেন যে ভারতকে ইলিশ দেওয়া নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলতেছে, ডক্টর ইউনূসকেও কিন্তু অনেকে দোষারোপ করতেছে এবং এই নিয়ে অনেকে এইটার পক্ষেও কথা বলতেছে, বিপক্ষেও কথা বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ কিন্তু ক্লিপ আকারে কিছু দেখিয়েছি, এখন দেখাবো বিস্তারিতভাবে ভারতকে ইলিশ দেওয়া নিয়ে ডক্টর ইউনূস কি ঠিক করলেন নাকি ভুল করলেন এবং কীভাবে ডক্টর ইউনূসকে এসব করা হচ্ছে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ক্লিপগুলো আপনারা দেখে যাবেন এবং ভিডিও শেষে ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না। এই যে সংকটকালে
দিস ইজ হোয়াট ডিপ্লোম্যাসি ইজ। এটা এরকমই, কিছু করার নেই, ডিপ্লোম্যাসি এভাবেই চলে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারতকে যথেষ্ট কঠোর বার্তা দিচ্ছে। কঠোর বার্তা মানে উনি ভারতকে খুব অফেন্সিভ কিছু বলেছেন তা না, উনি ভারতকে কঠোর বার্তা এটা দিয়েছেন যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে, বাংলাদেশকে এভাবেই বিবেচনা করে তোমাকে চলতে হবে। ওদের মিডিয়ার সাথে তিনি এভাবেই কথা বলেছেন এবং আমি ধারণা করি যখন জনাব মোদির সাথে কথা হয়েছে উনি এই বার্তাটাও দিতে চেয়েছেন। ফলে বাংলাদেশের যে রিঅ্যালাইনমেন্ট আমরা চাইছি যে ভারত তুমি আমাকে শেখ হাসিনার সাথে যেভাবে ডিল করেছে, ডক্টর ইউনূস এবং এই সরকারের সাথে এভাবে ডিল করলে চলবে না, সেই মেসেজটা দেওয়া হয়েছে। তারপর আবার এটাও তো সত্য কথা, খুবই জরুরি কথা, ভারতের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে। আমরা কেউ কেউ যদি মনে করি ভারতের সাথে আমরা চিরশত্রুতে পরিণত হয়ে ভারতের সাথে যাতা করে ফেলবো, এটা খুব ভুল চিন্তা। আমি অন্তত আই ডোন্ট বাই দ্যাট সাজেশন। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি সুতরাং আমাদের এই ওয়ার্কিং রিলেশনশিপটা এখন যখন ডেভেলপ করার কথা আসছে, আমরা ভারতের কিছু চাহিদা, কিছু জিনিস আমরা যদি আমাদের ক্ষতি না করি, এটা রপ্তানি করে তো টাকা আসবে, কোনো সন্দেহ নেই, এটা রপ্তানি করছি, এটা আমরা উপহার পাঠাচ্ছি না। আর আরেকটা কথা, অনেকেই যখন ইলিশ রপ্তানি নিয়ে কথা হচ্ছিল অনেকেই একটা কথা বলেছিলেন, সেটা হলো তো জনগণের ব্যাপার, জনগণ খাবে। সো আমরা তাদের প্রতি সদিচ্ছাটা দেখাই, সো দ্যাট আমরা বুঝতে পারবো, বোঝাতে পারবো যে আমরা আমাদের দিক থেকে তোমাদের সাথে থাকার চেষ্টা করি। জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের বিরোধ একটা সরকারের সাথে, ভারতের বিজেপি সরকারের সাথে এই মুহূর্তে বিরোধ, আমরা সেটা বোঝাতে চাই। এবং এটাও কেউ কেউ যোগ করেছিলেন, হুইচ ইজ ভেরি রাইট, পশ্চিমবঙ্গের বহু মানুষ, বহু স্টুডেন্ট বাংলাদেশের জনগণের অধিকারের পক্ষে রাস্তায় নেমেছিলেন শেখ হাসিনার ম্যাসাকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে স্লোগান কলকাতার মাটিতে হয়েছে। সুতরাং সেই মানুষগুলোর প্রতি আমরা আমাদের সদিচ্ছা দেখানো উচিত, আমিও মনে করি। এবং মমতা ব্যানার্জি অনেক ক্ষেত্রেই বাংলাদেশ জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিলেও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি অনেক সময় অনেক অবস্থান নিয়েছেন, এটা সত্য কথা। সুতরাং আমাদের এই সদিচ্ছাটা দেখানো উচিত, কেউ কেউ বলছেন। তার মানে আমি সবকিছুকে যদি একত্র করে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে এবং তার একটা সিগন্যাল হিসাবে যে আমরা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি না। আমি অন্তত ভারতের সাথে অল আউট একটা শত্রুতায় নামার পক্ষপাতী কোনোদিনই না। আমার যে কোনো ভিডিও যদি যে কেউ দেখেন আমাকে খুবই ভারত বিরোধী বলে মনে হবে না, আমি ভারত বিরোধী মানুষ নই। ভারতের জনগণের সাথে আমরা এই দুটো দেশ যদি দেশ হিসেবে টিকে থাকি, আমাদের ফরএভার আমাদের একটা যোগাযোগ এবং সম্পর্ক লাগবে। আমি ভারতের পলিসির ঘোর বিরোধী, ভারতের পলিসির প্রতি আমার ঘৃণাও আছে, ভারত বাংলাদেশের প্রতি। আপনারা তো দেখলেন এই ইলিশ দেওয়াকে কেন্দ্র করে অনেকে অনেক রকম কথা বলতেছে, অনেক নেতাকর্মীরাও কিন্তু অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এখন কিন্তু আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। এতক্ষণ তো আপনারা অনেক কিছুই দেখলেন, এইগুলা দেখে আপনারা কি বুঝতে পেরেছেন এইটাই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।